যখন হয়ে গেল মদিনার মসজিদে মসজিদে আপনার আসরের আযানের ধ্বনি শোনা যায়। আসাদুল্লাহিল গালিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মনে মনে ভাবতেছেন, যেহেতু আসরের আযান হয়ে গিয়েছে, আল্লাহর নবী মনে হয় কামলেওয়ালা নবী আমার মনে হয় ঘুম থেকে উঠে যাবে। ওই ভেবে হযরত আলী আপনার নবীকে ডাক দেয় নাই। হঠাৎ করে দেখা যাচ্ছে আসরের আযান শেষ হয়ে গেল, ওইদিকে নবী আমার ঘুম থেকে উঠে না। হযরত আলী মনে মনে ভাবতেছে, আসরের আযানের কিছু পরে তো জামাত হয়। হযরত আলী মনে মনে ভাবতেছে যে মনে হয় নবীজি নামাজের ঠিক সময় মনে হয় নবী ঘুম থেকে উঠবে। ওইদিকে যখন নামাজের জামাতের সময় যখন হয়ে গেল, আল্লাহর নবী ঘুম থেকে উঠে না। হযরত আলী তখন এমন আমতা আমতা ভাব আরম্ভ হয়ে গেল। হযরত আলী বলেন, রে পৃথিবীর মানুষেরা শোনো, একদিকে হলো আল্লাহর হুকুম নামাজ, আর একদিকে আল্লাহর পরে মর্যাদা, যেই নবীর উপরে আল্লাহ ওই পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছে, ওই বিশ্ব নবী কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার রানের মধ্যে ঘুম রেখে মাথা রেখে নবী আমার ঘুম যাচ্ছেন। এখন আমি আলী কি করব? একদিকে আল্লাহর হুকুম আসরের নামাজ, আর একদিকে নবী আমার রানের মধ্যে মাথা রেখে ঘুম গেলেন। হযরত আলী বলেন, এখন আমি কোনটা ছাড়বো আর কোনটা ধরবো? হযরত আলী উনি বলেন, পৃথিবীর মানুষেরা, আমি আলী তখন যোগ বিয়োগ করলাম, কি করব? আমি তখন যোগ বিয়োগ করে আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে আমার পক্ষে নামাজ ছেড়ে দিতে পারি, কিন্তু আল্লাহর পয়গম্বর নবীকে আমার পক্ষে ঘুম থেকে সজাগ করা সম্ভব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে যখন আসরের সময় যখন অতিবাহিত হয়ে গেল, হযরত আলীর চোখ বেয়ে গালবে এক ফোঁটা পানি মুবারক আমার নবীর চেহারা মুবারকের মধ্যে পড়ে গেলে নবী আমার চোখ খুলে দেখে আলী কান্দে। আপনারা বলুন তো, নবীজি চোখ খুলে যখন আলীকে দেখতেছে কাঁদতেছে, আলী কি জন্য কান্দে? ওই জিনিসটা আমার নবী, আপনার নবী জানে কি জানে না? নবী তখন আলীকে বলল, আলী রে আলী, কি জন্য তুমি চোখের পানি ছেড়ে কান্দো? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কি জন্য কান্দি সেটা তো আপনি নবী ভালো করে জানেন। ও নবী, আমি কেন কাঁদি সেটা আপনি জানেন। নবী আমার বলতেছেন, নারী রে, তুমি কি জন্য কান্দো সেটা আমি কি করে বলবো? আপনারা অনেক সমস্যা তৈরি করেন না, কিন্তু একদিন নবীজি আর আলী আপনার খেজুর খাইতেছে, তো খেজুর বিচি আছে কিনা দেখা যাইতেছে। নবী যতটুকু খেজুর খায় নবীর সামনে বিচিত হয়, আলী যতটুকু খেজুর খায় আলীর সামনে আপনার বিচিত হয়। এখন নবীজি আপনার এই ঢং করতে, নবীজি তিনটা খেজুর যদি খায়, একটা বিচি নবীজির সামনে তয় আর দুইটা বিচি হযরত আলীর সামনে রাখে। তো নবীজি আপনার আলীকে মুস্কি হাসি দিয়ে বলেন, আলী, এই মুহূর্তে যদি কেউ দরবারে এসে বলবে যে আলী খেজুর বেশি খাইছে, নবী খেজুর কম খেয়েছে, নবীজি ওই কথা আলীকে বলতেছে। তো আলী মুস্কি হাসি দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি দরবারে কোনো মানুষ আছে তারা বিবেকমান, তারা কিন্তু মনে মনে ভাববে যে মনে হয় আলীর নবীর চাইতে তো আলী কোনোদিন বেশি খাবে না। নবী গো, যারা আসবে তারা মনে হয় মনে মনে ওই জিনিসটা ভাবতেও পারে যে নবীর মনে হয় পেটের মধ্যে ক্ষুধা বেশি লেগেছে, ওই জন্য খেজুর সহ বিচি সহ খেয়ে ফেলেছে। হযরত আলী নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী তা বলে শুনুন, আমি কেন কাঁদি? নবী গো, আমি ওই জন্য কাঁদি
আপনি যখন জোহরের নামাজের পরে গো নবী আপনি আমার রানের মধ্যে মাথা রেখে ঘুম গিয়েছেন, আসরের আযান হয়েছে আপনি ঘুম থেকে ওঠেন না, আসরের জামাতের সময় হয়েছে গো নবী আপনি যখন ঘুম থেকে ওঠেন না। ইয়া রাসূলুল্লাহ, তখন আমি আলী যোগ বিয়োগ করে দেখলাম নামাজ ছেড়ে দিতে পারে, আপনি নবীকে আমার পক্ষে ঘুম থেকে সজাগ করা সম্ভব না। ইয়া রাসূলুল্লাহ, যখন আসরের জামাতের সময় চলে গেল গো নবী, নবী গো যখন আমি আলী যুদ্ধ ব্যতীত কোন অজুর ব্যতীত আমি জীবনে কোনদিন নামাজ কাজা করি নাই। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে গো নবী যখন আল্লাহর দরবারে যখন দাঁড়াবো নবী গো, আল্লাহ সর্বপ্রথম কিসের হিসাব নেবেন? নামাজের হিসাব আল্লাহ নেবেন। আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, আল্লাহ যদি হাসরের ময়দানে আমি আলীকে যদি বলেন আলী রে ওই দিন কেন তুমি আসরের নামাজ আদায় করো না? ইয়া রাসূলুল্লাহ, আমি না পারবো আপনার বিরুদ্ধে বলতে, না পারবো আমি ছেড়ে দিতে। নবী গো, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব গো নবী? ওই বয়ে আমার চোখ দিয়ে গাল বেয়ে পানি পড়ে গিয়েছে। আল্লাহর নবী তখন আলীকে বলতেছেন আলী এখন তোমার মনে কি চাই? আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চাই গো নবী আমি ওই মুহূর্তে মাগরিবের সময় গো নবী আমি ওই মুহূর্তে একটু কাসরের নামাজ আদায় করব। হযরতে আলী ওই কথা বলার পরে নবী আমার আলীকে বলেন আলী রে, আলী তুমি কি আমাকে পরীক্ষা করতেছো? মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, 2 মিনিট পরে মদিনার মসজিদে আযান হয়ে যাবে রে আলী, আর এখন তুমি আসরের নামাজ পড়তা। আলী মনে হয় তুমি আমাকে পরীক্ষা করতেছো। আলী আমি কিন্তু আদম নবী না, আমি কিন্তু মুসা নবী না, আমি কিন্তু ইব্রাহিম নবী না, আমি কিন্তু নূহ নবী না। আলী রে তুমি যে নামাজ আদায় করতা তোমার কি ওযু আছিল রে আলী? হযরত আলী বলতেছেন না ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার তো ওযু নাই। আলীকে নবী বললেন আলী যাও তাহলে তুমি ওযু বানিয়ে আসো। হযরত আলী যখন ওযু বানাইতে গেলেন, কোন সময়ের নামাজ পড়বে? আসরের নামাজ পড়বে, কিন্তু সময় এখন কি? মাগরিবের সময়। আমরা কিন্তু যারা বাংলা পড়েছি টুর বইয়ের মধ্যে কিন্তু একটা কবিতা আছে, কাজী নজরুল তার কবিতার ছন্দ মিলাইতে গিয়ে বলেছিল সূর্য মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমে কোন মা বলবেন রেগে। কবি হয়তো তার ছন্দ মিলাইতে আপনার সূর্যকে মামা বলে সম্বোধন করেছে। ও পিটুয়ার কান্দির বাইতুল আমান জামে মসজিদের মুসল্লিরা, এখন মোটামুটি 6:30 উপরে সূর্য এখন ডুবে গিয়েছে। আমরা সবাই সম্মিলিত ভাবে যদি আমরা এখন সূর্যকে যদি বলি সূর্য রে, আমরা পিটুয়ার কান্দির সরদার বাড়ির বাইতুল আমার মসজিদের মুসল্লিরা আমরা তোমাকে বলতেছি ও সূর্য ওই মুহূর্তে তুমি উঠিয়ে যাও। বলুন তো সূর্য কি উঠবে? কিন্তু যদি আপনার নবী আমার নবী কামলেওয়ালা নবী নবীজি যদি সূর্যকে ডাক দেয় সূর্য উঠবে কি উঠবে না? আল্লাহর নবী আলীকে বললেন আলী যা রে আলী যা, তুই ওযু বানিয়ে আস। আলী যখন ওযু বানাইতে গেছে ওই দিকে নবী আমার ওই শাহাদাত আঙ্গুলি সূর্যের দিকে ইশারা করে নবী আমার বলতেছে ইয়া আইয়ুহাস শামস, হে সূর্য আল্লাহর হুকুমে তুমি আসর থেকে মাগরিব হয়েছে। সূর্য রে আমি নবী ডাক দিতেছি, আমার আলী আসরের নামাজ পড়বে, ওই মুহূর্তে তুমি মাগরিব থেকে আসর হয়ে যাও।
ওই কথা যখন নবী আমার সূর্যকে বলল, অস্তমিত সূর্য যখন উদয় হওয়া আরম্ভ হয়েছে, পৃথিবী তরতর করে ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে। হযরত আলী ওযু করে আসলেন, জমিনে দাঁড়ায় থাকতে পারতেছে না। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিসের নামাজ পড়ব গো নবী? নবীজি, দুনিয়া তো কিয়ামত হয়ে যাবে, সূর্যের মধ্যে এমন ভূমিকম্প শুরু হয়েছে, নবীজি মনে হয় দুনিয়া কিয়ামত হয়ে যাবে। নবী আমার আলীকে বললেন, আলী, সূর্যের মধ্যে কেন ভূমিকম্প শুরু হয়েছে তুমি একটু সূর্যকে তুমি জিজ্ঞাসা করো। হযরত আলী যখন নবীকে বললেন, আলী তখন সূর্যকে বলতেছেন, সূর্য, চেয়েছিলাম আসরের নামাজ আদায় করব, কিন্তু যেভাবে তোমার মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে সূর্য, কিভাবে আমি নামাজ আদায় করব? আমি তো জমিনে দাঁড়াই থাকতে পারতেছি না। ওই কথা যখন আলী যখন বললেন, মহান আল্লাহর কাছে তখন সূর্য তখন বলতেছে, আল্লাহ, আমার জবানটুকু খুলে দাও, তোমার নবীর সাহাবী আলীর সঙ্গে আমি দুইটা কথা বলি। পাগল ছিলেন হযরত আলী, সূর্যের সাথে কথা বলি। পাগল ছিলেন হযরত আলী, সূর্যের সাথে কথা বলি। নামাজ আমি পড়লে তুমি যাবে রে তলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। হযরত আলীর কাছে সূর্যের জবান খুলে গেল। আল্লাহ সূর্যের জবান যখন খুলে দিল, সূর্য তখন আলীকে বলতেছেন, আলী রে, আমি প্রতিদিনের নিয়ম অনুযায়ী আল্লাহর হুকুমে যখন আমি পূর্ব দিকে উদয় হয়, পশ্চিম দিকে যখন অস্তমিত হই, রে আলী, আমি সূর্য যখন মস্ত একদম নিকটবর্তী হয়ে গেলাম, ওই মুহূর্তে কামলেওয়ালা নবী আমার ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাস শাম, রে সূর্য, এই মুহূর্তে তুমি মাগরিব থেকে আসর হয়ে যাও। রে আলী, ওই নবী ডাক দেওয়ার সাথে সাথে মহান আল্লাহ আমি সূর্যকে বলতেছে, সূর্য রে, সাবধান রে সূর্য, বিয়াদবি করিস না, আমার নবী তোকে ডাক দিয়েছে রে সূর্য। ওই মুহূর্তে আমার নবীর হুকুম তুই তাড়াতাড়ি পালন কর। আলী রে, ও আলী, এখন আমি সূর্য কি আল্লাহর হুকুমে মাগরিব থেকে কি আসর হইতে পারতেছি কি না, আমার বিয়াদবি হইতেছে, ওই বয়ে আমি সূর্যের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে। রহমতে আলম নবী, নবী দু জাহান, রহমতে আলম নবী, নবী দু জাহান। সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। উসতুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উসতুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কান্দিতে লাগে, অবাক হয়ে দেখলেন সব সাহাবা আকরাম। রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। তোমরা আরো শুনবানি নবীর উত্তম কাহিনী, জান্নাতেরি রুমে রুমে আমার নবীর নাম, জান্নাতেরি রুমে রুমে আমার নবীর নাম। রহমতে আলম নবী, নবী দু জাহান,
সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী যার নাম ছিল সাদে সালাফি রাদিয়াল্লাহু তাআলা, বড় কালো ছিল, বড় বিশ্রী ছিল। বরং তো কালো বিশ্রী মানুষকে অধিকাংশ মানুষ কিন্তু ভালোবাসে না। ওই সাদে সালাফি রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার হাত থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন। সাদে সালাফি তখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে যাওয়ার পরে ওই কালো সাদে সালাফি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, আমি যে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, নবী গো, আমাকে কি আল্লাহ জান্নাত দিবে না জাহান্নাম দিবে? ওই কালো সাদ নবীকে প্রশ্ন করতেছে। নবী আমার বলেন, রে সাদ, তুমি যখন আমি নবীর হাত থেকে কালিমা পড়ে মুসলমান হয়েছো, আমি রাসূল ওয়াদা করলাম আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। হযরত সাদে সালাফি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, বুঝলাম আমার ইন্তেকালের পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে, এখন দুনিয়াতে আমার আশা কি আল্লাহ পূরণ করবে না? নবী আমার বলতেছে,